আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত হাজরিন, আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে অনেকেই কিন্তু প্রশ্ন করে যাচ্ছেন আমরা নতুনরা কি করব? আবার নতুনরা কিন্তু এই যে জিন সাধন, মুআক্কিল সাধন এগুলা করতে গিয়ে কিন্তু বিপদের সম্মুখীন হয়ে থাকে। তো এদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা চাইলে পুরাতন যারা আছেন, যারা এই লাইনে কাজও করতেছেন তারাও চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে যারা নতুন রয়েছেন তারা যে কোনো কাজই করেন না কেন আপনি একটা নকশা দিয়ে যদি আপনি কাজ করেন, হ্যাঁ, সেই নকশা দিয়ে যদি কাজ করতে হলে সেই এই নকশার কিন্তু ফজিলত আপনি পাবেন না, শুধু শুধু বেকার সময় নষ্ট করা হবে। আপনারা একটা তাবিজ দেখলেই যে কাজ করলেই হয়ে যাবে এমন কোনো কথা না, একটা আয়াত পড়লেই যে হয়ে যাবে আসলে তা কিন্তু কথা না। তার আগের কিছু কাজ করে নিতে হবে আপনাকে, যাতে এগুলো আপনাদের কাজ হয়। আপনারা অনেকে প্রশ্ন করেন যে আমার কাজ হয় না, তার একমাত্র কারণ হচ্ছে আপনাদের অধিকাংশ জিনিস জানা নাই, আর যেটা কোনো কবিরাজ আপনাদেরকে হয়তো বলে নাই। তো আজকে আমি আপনাদেরকে সবকিছু পাই পাই করে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন মূল আকর্ষণে ঢোকার আগে একটি কথা আপনাদেরকে বলে নেই। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফলো করে ভিডিওটা শেয়ার করতে কখনোই ভুলবেন না। আপনার একটা শেয়ারে অন্যজন উপকার পেতে পারে। আর টেলিগ্রাম লিংকটা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু দেওয়া থাকলো, কমেন্টে ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্টে কিন্তু পিন করা থাকলো। অবশ্যই সেখান থেকে সবাই জয়েন হয়ে যাবেন। সেখানে অনেক এক্সপার্টরা আছে, আপনাকে অনেক ধরনের অনেক হেল্প করতে পারে। আচ্ছা, তো দেখেন, যারা নতুন রয়েছেন আপনাদের কোনো কিছুই কিন্তু এখন কাজ করবে না, কারণ এই বিষয়ে আপনি এখনো মাত্র শিশু। তো এখন আপনি সামনের দিকে কিভাবে যাবেন? প্রথমে আপনাদেরকে নামাজ কালামগুলো ঠিক রাখতে হবে। নামাজ কালাম বাধ্যতামূলক, এগুলো ঠিক রাখতে হবে। তারপরে যেমন হারাম কিছু জিনিস আছে সেগুলা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে সেগুলা বের করে দিতে হবে। এক কথায় আপনি পবিত্র থাকতে হবে সব সময়। যদি পবিত্র থাকতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য প্রযোজ্য হবে এবং কার্যকর হবে। এবং এই যে চরিত্র, ইয়াং জেনারেশনের কিন্তু ছেলে হোক আর মেয়ে হোক, চরিত্র ধরে রাখাটা অনেক কষ্টকর। তো এই জিনিসটা আপনাদেরকে মেনে নিতে হবে, চরিত্র ঠিক রাখতে হবে। কথাবার্তার সহিত সুন্দরভাবে আচরণ মানুষের সাথে করতে হবে, রাগারাগি করতে পারবে না। এই যে জিনিসগুলো নবীর সুন্নত আপনার সাথে রাখতে হবে। এই যে জিনিসগুলো যদি আপনি রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আপনি যেতে পারেন। এখন সবকিছু তো ঠিক রাখলেন, এখন আপনাকে আমলটা দিব কি? প্রত্যেকটা ফরজ নামাজের পরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, একবার করে আয়াতুল কুরসি পড়বেন। এরপরে যে জিকির আজগার গুলো আছে সেই জিকির আজগার গুলো নামাজের মধ্যে আপনি সেরে নেবেন, সেটা আপনার মতো করে আপনি জিকির আজগার করবেন। যেমন চারটা যে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলা নামাজের মধ্যে আপনি নামাজের পরে যতবার 33 বার 34 বার যেভাবে বলা আছে ঠিক সেভাবে আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে প্রত্যেকদিন টার্গেট রাখবেন, নতুন যারা আছেন হতে পারে সেটা 100 বার দুরুদে ইব্রাহিম প্রত্যেকদিন 100 বার পড়বেন। এরপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনি পড়বেন 100 বার। এটা আপনি চাইলে একটা রাখতে পারেন, যেমন দুরূদ শরীফটা প্রতিদিন 100 বার পড়তে পারেন। আপনি চাইলে এই দুইটাও রাখতে পারেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু এটাও রাখতে পারেন, দুরূদ শরীফও 100 বার করে রাখতে পারেন। এরপরে সূরা ইখলাস আপনি প্রতিদিন 100 বার করে পড়বেন। চাইলে আপনি তিনটাই করতে পারেন, আবার চাইলে আপনি একটা দিয়েও শুরু করতে পারেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে কখনোই ভুলবেন না। আচ্ছা, তো এভাবে আপনি এই তিনটা জিনিস আপনি রাখতে পারেন। তো এছাড়াও আপনি সকালে সন্ধ্যা আয়াতুল কুরসি পড়বেন, অন্যান্য জিকিরগুলো আপনি কন্টিনিউ করে যেতে থাকেন। যারা নতুন আছেন, আবার যারা পুরাতন আছেন তাদেরকেও কিন্তু এত রুহানি শক্তিটা বৃদ্ধি পাবে, তখন আপনি নিজেই চিন্তায় পড়ে যাবেন যে এই রুহানি আমলের কতটুকু শক্তি এই আমলগুলোর। আচ্ছা, তো এগুলা করতে করতে যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে এগুলো আমাদের প্রত্যেকদিন করাটা রুটিন হয়ে গেছে, তখন আপনি কি করবেন? আপনি টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দিয়ে বৈধ কাজ করাতে যাচ্ছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপটা বেছে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিন্তু নাম্বারটা দেওয়া আছে। কোনো প্রশ্ন করার জন্য না, বৈধ কাজ করানোর জন্য আপনারা হোয়াটসঅ্যাপটা বেছে নেবেন। আর যারা প্রশ্ন এবং শিক্ষা গ্রহণ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, এবং অসংখ্য বই সেখানে রয়ে গেছে। হ্যাঁ, সেগুলো আপনি ডাউনলোডও করতে পারবেন বা অনেক অনেক কিছু করতে পারবেন সেখানে থেকে ইনশাআল্লাহ।
তো যারা এই আমলগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। আমাকে প্রশ্ন করবেন যে হুজুর এইগুলো আমরা প্রত্যেকদিন বা ১ মাস যাবত করতেছি বা ১৫ দিন যাবত করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের আরো আমল করতে মন চাচ্ছে, এখন আমরা কি করব? তখন আমি আপনাদেরকে বলবো এই আমলটা করেন। এই আমলটা হচ্ছে ১১ দিনের। তারপরে আমি আপনাদেরকে বেছে দিব আরো কিছু আমল। সেইগুলা করার পরে আপনি আমল কিভাবে জাগ্রত রাখতে হয়, এই যে আমলটা কিভাবে সবসময় কন্টিনিউ চালিয়ে যেতে হয়, তো সেইগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব। শিখিয়ে দেওয়ার পরে আপনাদেরকে আরো কিছু জিনিস শিখিয়ে দেব, যদি আপনাদের ইচ্ছা থাকে যে কিভাবে আপনি যে এই একটা রোগীর চোখ খুলতে পারেন, একটা ছোট বাচ্চার কিভাবে চোখ খুলতে পারেন, একটা জিনকে কিভাবে আপনি ডাকতে পারেন, এগুলা প্রত্যেকটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব এবং প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ইনশাআল্লাহ বুঝিয়ে দেব। তখন এর পরে পরবর্তীতে কিন্তু আপনারা চাইলে মুদাব্বরিও করতে পারেন, আবার চাইলে সবসময় আমলের মধ্যেও থাকতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে এটা আমি আজকে যে ভিডিওটা তৈরি করেছি সেটা নতুনদের জন্য, চাইলে পুরানরাও দেখতে পারে। নতুন যারা আছেন তারা অবশ্যই এভাবে চালিয়ে যান। চালিয়ে যাওয়ার পরে আমাকে জানাবেন, আমি ইনশাআল্লাহ পরবর্তী পদক্ষেপ আপনাদেরকে নিয়েই নেব। আশা করছি যে সবাই বুঝতে পেরেছেন। তো আপনারা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আজকের ভিডিওটা থেকে আপনারা কি কি বুঝতে পেরেছেন। আর আমি যে কয়টা আমলের কথা বলেছি নতুনদের জন্য সেটা অবশ্যই কমেন্টে আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। এতে আমার ভালো লাগবে যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।